সো হে গাইস, আমরা তো কিন্তু সবাই মিলে যাচ্ছি দীঘায়। তো আমাদের বাসে কিন্তু ফুল প্যাকড আপ হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আমরা 3 দিনের জন্য যাচ্ছি। 3 দিনের মধ্যে কি হবে কি না হবে, কত মজা হবে কি না হবে, সব আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু বলবে? আরে শর্ট করলে কাকি থেকে নিয়ে নেব। কাকি প্লাস্টিক নিয়েছে। কাকি আর ভাই, আরে দেখো হাই করো। কেউ কিছু বলবে? সব পুরো প্যাকড আপ হয়ে গেছে বাস। আর ভাইয়ের বাসে লোক হবে না এমনটা নয়, প্রত্যেক বছরে মানে এত লোক হয় নিচে বসে বসে সবাই যায়, আর ভাইয়ের বাসে যাবেই। তো এখনকার মতন এই পর্যন্ত রাখলাম, আবার গিয়ে দেখা হচ্ছে কোলাঘাটে। টাটা টাটা টাটা। কোলাঘাটে যদি ঠিক থাকি তো, না হলে বমি করবো, বমি। তো শেষমেশ আমরা কোলাঘাট চলেই এসেছি। এখন রাত্রি 2টো বাজে। তো সবাই দেখো নামছে এক এক করে, বাসে এখনো সবাই নামেনি, সবাই নামছে। তো এই হোটেলটা সবাই মানে কি বলে, হোটেল বলে না ধাবা বলে আমি কি জানি না। এখন এক এক করে জল খাবে, থামস আপ খাবে, তারপরে হচ্ছে ফুটি খাবে, যার যেটা ইচ্ছে সে সেটাই খাবে আর কি। তো এই দেখছো, আমরা প্রত্যেক বছর আসি, তো সামনে বছর ছিল না, সামনে বছর যাও না, তাই তো? তোমাদের খুব মিস করছিলাম। না 1 বছর যাইনি, 1 বছর যাইনি, 2 বছর তো 2 বছর যাইনি। আর গেল বছর কিন্তু ভীষণ মজা হয়েছিল। চর্বি কোথায় গেল? সঙ্গে দেখা হলো। তো এবার ব্যাক করে দেখাচ্ছি এবার তোমাদের। এই এক এক করে সব দিচ্ছে, সব থামস আপ খাচ্ছে, খাচ্ছে। আবার একটা আসলা এসে বললো বাস থেকে নামেনি। হ্যাঁ নেমেছে। কি খাচ্ছি? বাজে রাত্রি 2:30। তো পরিবেশটা দেখো, মানে এখন আরেকটা বাস ঢুকলো, মানে এখনই 2টো বাস বেরিয়ে গেল, আবার এখন আরেকটা ঢুকেছে। কেমন লাগছে এদিকে তাকিয়ে বল। চিল্লা, কোথা দিয়ে যাচ্ছি? এখন কোথায় এসেছি? কি কি খেলি? টাটা করে দে। ঠিক আছে, দেখো এখন সকালবেলা বাজে, এখন বাজে ভোর 5টা। ভোর 5টায় সব নেমেছে, নেমে সব এই যে সব ব্যাগপত্র লাগেজ ফগেজ সব রেখে সবাই এখন রুমের জন্য বসে আছে। কখন রুম দেবে, মানে রুম এখনও ঠিক হয়নি। তারপরে হচ্ছে এই যে রান্নার সব জিনিসপত্র সব নেমে গেছে এখান দিয়ে। আমাদের রান্নার জিনিসপত্র গ্যাস ট্যাস যা নিয়ে এসছে সব নামিয়ে ফেলেছে। তো এখনও মনে হয় জিনিসপত্র আছে, সব আসেনি এখনও। তো এখন সবাই ঘরের অপেক্ষায় রয়েছে।
আমাদের হোটেলটা এমন জায়গায় নিয়েছে, মানে সমুদ্র মানে সব দেখা যাচ্ছে, দেখো সব দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে তো আরো ভালো দেখা যাচ্ছে। আর এই সামনে, এই যে সামনেগুলো হচ্ছে দোকান, ওই পাশে দোকান। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে রান্নার জায়গা, আর এটা হচ্ছে খাওয়ার জায়গা। আর সব মিলিয়ে মিশে ভীষণ দারুণ, আর খুব ভালো লাগছে, মানে খুব 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 ভালো লাগছে। এবারে হোটেলটা যে এমন জায়গা নিয়েছে, আর এমন মানে ভালো জায়গার। আর আমাদের রুমটাও গিয়ে দেখাচ্ছি। তো আমাদের দেখো ডবল বেডের নিয়েছে, সামনে সামনে একটা রুম, সামনে একটা, আর ডবল বেডের রুম। আর এইখানে হচ্ছে আমি আর আমার ভাইজি শোবো। কথা হচ্ছে ওপরে এসি রুম নেই। তো আজকের ওয়েদারটা হচ্ছে ভীষণ ভীষণ ভালো। এখনো দেবে রুম, ইয়ে বিছনা টিছনা দেবে, দেখো। এটা হচ্ছে মেজো বইয়ের রুম। তো ঠিকই আছে, আবার একটা টেবিল আছে, আনলা আছে, ঠিক আছে, ভালো হচ্ছে। কেমন বল পিউ? ওয়েদারটা একদম সুপার ডুপার, একদম মানে কিরম ভাবছিলাম তার থেকে দেখিয়েছি, মানে তার থেকেও সুন্দর, মানে মেঘলা ওয়েদার, আর সমুদ্রের জল টুপটুপ করছে। আর তেমনি রোদ্দুর, এখন বাজে 6:30। তো ভালো হয়েছে, আমার আর বাইরে যেতে হবে না। চা তো খাওয়া হয়ে গেল, এবারে সবার গল্প শোনো একটু। সবার গল্প না শুনলে তো আর ভালো লাগবে না। ও হ্যাঁ, এক পেটে ডিম আমাদের তোলা হয়নি আসার সময়, সে ডিমটা চুরি হয়ে গেছে। ডিমটা পাইনি, কে নিয়েছে কোনো তার খোঁজ পাওয়া যাচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, ওই যে ওরা বলছে ওটা নাকি ভেতরে রাখবে। দাদাকে দেখো, আর আমার দাদা ওই যে দেখা যাচ্ছে এক মনে ফোন দেখছে, ও কোনো দিকে তাকাবে না, কে কি বললো শুনবে না, ও কিন্তু এক মনে টিভি দিয়ে দেয়, এক মনে ফোন দেখছে। এখন ওরা তাকাচ্ছে, এত লোকে এত কথা বলছে, কিন্তু ও ফোনের দিকেই তাকিয়ে থাকে। সো গাইস দেখো, আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে 3 তলায় উঠেছি। 3 তলায় উঠে সে মানে দেখিনি যে 3 তলার থেকে এত সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তো দেখো মানে কি বলবো কি দারুণ লাগছে, মানে অদ্ভুতের থেকে অদ্ভুত। তার মধ্যে আজকে ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো, আর সবাই খুব এনজয় করছে, এনজয় করে স্নান করছে। জল অনেকটা নিচে চলে গেছে, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। দেখো আমরা ঘুরছি আর ঘুরছি, দেখো কি ভিড়, আর নুন জল চারিদিকে, রাস্তা একদম ভরে রয়েছে। তো দোকানেও ভিড়, রাস্তায় ভিড়, সব চলে যাচ্ছি বিশ্ব বাংলার কাছে। কি সুন্দর সব চিনে মাটির জিনিস বসেছে, আর কি সুন্দর গান হচ্ছে। মা ঘোড়াও এসে গেছে। আমরা এখন ঢেউসাগরে যাব, 5 জনে মিলে ঢেউসাগর যাব। তো চলো দেখি ওখানে কি আছে। দুটো পপকর্ন কিনলাম, 20 টাকা করে প্যাকেট। ধরো 20 টাকা করে নিয়েছে দুটো পপকর্ন। এখন 3 জনে মিলে খাবো বসে বসে। এখন আমরা ঢেউসাগর যাব, ওই জন্য টোটো খুঁজছে ঢেউসাগরে যাওয়ার জন্য। তো
হে গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি? ঢেউ সাগরে। হ্যালো বন্ধু, আমরা ঢেউ সাগরে যাচ্ছি একদম। হাই, আমরা এখন সবাই মিলে যাচ্ছি ঢেউ সাগর। আমি যাচ্ছি, হ্যালো, ও যাচ্ছে, বনু যাচ্ছে। এবার তোমাদের দেখাও। বৌদি যাচ্ছে, আমি যাচ্ছি। ওই সাইডে আরেক বৌদি যাচ্ছে, আর ওইদিকে এটা তো ব্যাগ। টিম ড্রাইভার। তো ঢেউ সাগরে এসে গেছি, মানে এইখানটা বাইরেটা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি সবাই। এখানে আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপরে তোমার ওই ভেতরে যাব। এর আগে এসছি, পারলে একটু আমাকে ছোট হলেও নে। চল চল চল। তো এই গাইজ আমরা চলে এসেছি ঢেউ সাগরের ভেতরে, ঢুকে গেছি। তো দেখো জিরাফ এরিয়েগুলো কি সুন্দর। এটা হচ্ছে বোটিং করার জায়গা। জায়গাটা খুবই সুন্দর। বিয়ের নৌকা না, বিয়ের নৌকা না। মানে লম্বা লম্বা গাছ, আর হচ্ছে বেশ অন্ধকার অন্ধকার, আর বেশ কি সুন্দর টুনি লাইটগুলো জ্বলছে, মানে দারুণ লাগছে দেখতে। আর এই হচ্ছে সব ভিতরে খাবারের জায়গা। আমাদের বাড়ি ফ্যামিলি সব বসে আছে, ওরা দেখো। আর এই একজন ক্যামেরাম্যান। ও বাবা, কি করে দেখো, আমি আবার দেখাচ্ছি তোমাদের। তুমি বসবে না? আমি তো ভিডিও করলাম তোমাদেরকে নিয়ে। দাদা, বৌদি, ভাইজি, আর একটা ভাইজি আছে, আর একটা দাদা আছে, দাদার বউ আছে। আমরা সব ঢেউ সাগরে এসেছি, ওখানে সব এসে বসে আছে। আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আমাদের ঢেউ সাগর ঘোরা হয়ে গেছে, হোটেলে ফিরবো না এখন, এখন একটু বিচে গিয়ে বসবো, তারপরে তো কি খেয়েছি আমরা? ফুচকা খেয়েছি, ফুচকা ফুচকা ঠান্ডা জল, আর ঠান্ডা জল আর ফুচকা খেয়েছি। আপাতত আর কিছু খাইনি। আর খেয়েছিলাম বেরিয়ে পপকর্ন খেয়েছি, আর পাপড়ি চাট। এই অবধি। আর ওই যে ওটাকে কি বলে? আর পিঠের মতন, না না পিঠের মতন যেটা মোমো।
মোমো খেয়েছি, মটন মোমো, চিকেন মোমো আর বার্গার, পিৎজা। তবে সব খেয়েছি, খুব ভালো। হ্যাপি 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 দীঘা। আই লাভ ইউ দীঘা। আই লাভ ইউ দীঘা। সবাই মিলে বলো, সবাই মিলে লাভ ইউ। আই লাভ ইউ দীঘা। আই লাভ দীঘা। এই যে দাদা বল, আই লাভ ইউ দীঘা। এখন ঢেউ সাগর থেকে এসে এখন সব আইসক্রিম খাওয়া হচ্ছে। তুই কি ভাই এটা খাবি তো? কি হলো? ওইদিকে না তো, ওদিক দিয়েও ধরা যায়, এদিক দিয়েও তো একটু কোনাটায় গেলে ওখানে। তো কোথায় দেখো? আর ফোন নাম্বার কোথায় ও জানে, আমি কি জানি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালকে শুভ সকাল। আমরা সকলে এখন মোহনায় যাচ্ছি। তো একজন বেরোচ্ছে না, একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে আর একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইরকম হচ্ছে। তো এখনো দেখো, সত্যি এত কি। তো চলো দেখি কে কোন দিকে গেছে, এখন কখন যাবে। এখন বাজে ভোর 5টা। তো সকালে অবস্থাটা কেমন সমুদ্রর, এই হচ্ছে যাচ্ছে ঘোড়া। আর এই হচ্ছে ও দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। দেখো সকালের দৃশ্যটা, এখন বাজে 5টা। সকাল মানে 5টা, মানে ভোরবেলার দৃশ্য এরকম। সমুদ্র ডেকে চলেছে, লোকের মনে লোক চলেছে, বসে চলেছে, সব ওইরকমই চলেছে। এই সব বেরিয়েছে, চলো। চলো সাইড সিনগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। মোহনায় যাচ্ছি আমরা এখন সকালবেলা ঘুরতে, খুব আনন্দ করার জন্য। আচ্ছা, আর আমি হচ্ছে সবাই দরজায় গিয়ে গিয়ে টোকা মেরে সবাইকে তুলে দিয়েছি। চলে এসছি মোহনায়। তো দেখি দাদা ওরা সবাই হেঁটে হেঁটে এসছে, অনেকে সকালে চলে এসছে হেঁটে হেঁটে। আমরা টোটো করে আসলাম। তো সবাই টোটো করেই আসছে সকালবেলা। মাছ এসছে, মাছের গাড়ি এসছে, মাছ নামছে।
কত মাছ। মোহনা মানেই তো মাছ, তাই না? মোহনা মানেই মাছ তো। মোহনা মানেই মাছ। কত গাড়ি এসছে মাছের, কত লরি, বাপরে কত ইয়ে যাচ্ছে। এখান দিয়ে মানে যত দেখা যাচ্ছে সব মাছের লরি, সব মাছের লরি। দেখো সব সব আজকে মাছের গন্ধে গা গুলিয়ে গেছে। আমরা এখানে একটু লাল চা খাবো। আমি খাবো লাল চা। আমিও খাবো। তুমিও খাবে লাল চা? কটা? বলো একই। তিনটে আপনি লাল চা দুটো, একটা, তিনটে লাল চা। দুজনের বলে দিই। ও, তোমাদের কটা বলে দাও। আমাদের একটা। আমাদের দুটো। আমাদের জলগুলো গাড়িতে রয়ে গেছে। এগুলো কি মাছ? এইগুলো হচ্ছে কি? কাতলা শুটকি, নোনা, ইলিশ মাছের মাথা। এটাও একটা। ওইটা পার্শে মাছ, লোটে মাছ, চিংড়ি, শুটকি, পমপ্লেট, ওই একটা চুনো মাছের, এই একটা লোটে মাছের, আর এটা হচ্ছে সেই ইয়ে কি বলে, খোলই মাছ না কি মাছ বলে। ও ওটা পাবদা, ওটা পাবদা মাছ। কত শুটকি। সবার মোহনা ঘোরা হয়ে গেল। রোদ্দুরে উঠে এসছে, এই জন্য সব চলে যাচ্ছে। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, কাঁকড়া, পমপ্লেট মাছগুলো দেখো, আর হচ্ছে ভেটকি মাছ, তারপরে আছে ইলিশ মাছ। হ্যাঁ বলেছি, সব বলা হয়ে গেছে। কাঁকড়া, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, পমপ্লেট, ছোট পমপ্লেট, তারপর হচ্ছে ইলিশ মাছ, ওটা হচ্ছে ভেটকি মাছ। সবাই মিলে ডাব খাওয়া হলো। সবাই ডাব খেয়ে এখন ডাবের যে ভেতরে শ্বাসটা আছে সেটা খাওয়া হচ্ছে। আজকে সমুদ্রে বেশি ভিড় নেই, খুব অল্প ভিড় আছে, আর এখনো হয়নি, হয়তো হবে। কালকে একাদশী ছিল বলে ঢেউগুলো অনেক বড় বড় ছিল আর লোকও অনেক ছিল। আজকে হয়তো আমি ভিডিওটা তাড়াতাড়ি করছি, কালকে 2টোর সময় করেছিলাম তাই অনেক লোক ছিল, আজকে বেশি লোক নেই। আর কালকের মতনই ঢেউগুলো রয়েছে, কালকে একাদশী ছিল বলে ঢেউগুলো অনেক ছিল, তো আজকেও ঢেউগুলো আজকে তো অনেক ঢেউ কালকে না, কালকেও এরকমই ছিল, তো আজকে ঢেউগুলো এরকম। দেখো আজকে উদয়পুর যাচ্ছি গাইস, উদয়পুর হ্যাঁ ঠিকই শুনেছেন, উদয়পুর যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদের সব টাইম টু টাইম খবর।
চা দোকানের জন্য আপনারা বসবেন, কিন্তু অনেক অনেক জল খাবেন। কি নুন জল? বিসলেন। এটা তো ঠিকই, আগে সবকিছু গুরুত্ব দিচ্ছি। এইসবই কথা বলছিলাম, আমি হচ্ছে দিচ্ছে না তখন ছেড়ে দাও। আমি বললাম দিচ্ছে না যখন ছেড়ে দাও, পরে কথা বলছি। তারা বলছি সো গাইস, আজকে এখন বাজে 7টা। আমরা সেজে গুজে সবাই মিলে বেরিয়ে গেছি। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা আছে ওয়েদারটা, আর আছে প্রচুর প্রচুর পরিমাণে ভিড়। মানে এখনই সন্ধ্যে 7টা, এখনই খুব ভিড় হয়ে গেছে। তো দেখো, আজকে আমার ব্লগ করা হয়নি, সে সকালবেলা করেছি, আর এর মধ্যে ব্লগ করা হয়নি। তো আর দিনের বেলা মানে রোদ্দুরটা ছিল না ঠিকই, মানে মেঘলা ওয়েদার ছিল, কিন্তু গরমটা প্রচুর পরিমাণে ছিল। তো ওই জন্য আমি আজকে আর বেরোয়নি, সকালে বেরিয়েছি, আর এই সন্ধ্যে 7টা এখন বেরোলাম। তো এখন তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম যে এখানে সি বিচের এখানে কীরকম ভিড় থাকতে পারে, কীরকম সব লোকে নিয়ে। তো ভিড় একদম রমরমা ভিড়। কিছু কিনবো, কি কিনবো সেটাই ভেবে পাচ্ছি না। 2-1টা জিনিস কেনার আছে। কি কিনবো, আমরা তো প্রত্যেক বছরই আসি, ওই জন্য সেরকম কিছু কিনি না। কেনে হচ্ছে এই যে ভাইজি আছে সামনে, পিউ। জড়িয়ে আছে তাল গাছটার মধ্যে, মনে হয় নুন, শুধু নুন। এই যে সবুজ সাথী, তোমরা কোথায় চলেছো? স্কুলে? কোন স্কুলে? কি সুন্দর বানিয়েছে দেখো, হাসছে আবার দেখো। কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, সারাটা জনম গেল চোখেরই জলে। হায় রে কপালে মন্দ, চোখ থাকিতে অন্ধ, সারাটা জনম গেল চোখেরই জলে। এমনই স্বর্ণকার বানাইল অলংকার, এমনই স্বর্ণকার বানাইল অলংকার, কোনোদিন কারো গলে শোভা পাইল না। আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে, আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে, সারাটা জনম গেল চোখেরই জলে। না জানি গোলাপি আমি বড় পাপী, না জানি গোলাপি আমি
সারাটা জনম গেল চোখেরই জলে, হায় রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, সারাটা জনম গেল চোখেরই জলে, সারাটা জনম গেল চোখেরই জলে। কিন্তু ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো। তো দেখো সমুদ্রের পাড়টা দেখো, মানে ভিড়ে ভিড়, আর তেমনি হচ্ছে এই দিকটায় মেঘ করেছে আর তেমনি হাওয়া দিচ্ছে। প্রচন্ড সুন্দর ওয়েদারটা। আর আজকে বৃহস্পতিবার, তাই তো? আজকে আমাদের কিন্তু এখানে লাস্ট দিন, আজকে রাত্রে 12টায় আমাদের বাস ছেড়ে দেবে। তো আজ আমরা কি বারে এলাম? সোমবারে। হ্যাঁ, সোমবারে আমাদের রাত্রেবেলা বাস ছেড়েছে। এই কয়দিন আমরা ছিলাম 2 রাত আর 3 দিন। তো এতদিন আমরা কাটিয়েছি, মানে 3 দিনই আমাদের ওয়েদারটা ভালোই ছিল। আজকে সকালের দিকে মানে রোদ্দুর ছিল, তাই তো? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেল। আর এত সুন্দর ওয়েদার কিন্তু ভাবা যাচ্ছে না, ওয়েদারটা যে এত সুন্দর। দেখো আর কিছু না, দেখো মানে সমুদ্রের একদম ওই লাস্টের দিকে কুলের দিকে দেখো, তেমনি মেঘটা দেখো, আর জলটা দেখো, জলটা অসাধারণ। পুরো ওই দিকটা পুরো নীল, আর আকাশ আর জল একসঙ্গে মিশে গেছে। মানে দারুণ লাগছে, দারুণ দারুণ, কি বলবো। হঠাৎ 2 সেকেন্ডের মধ্যে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। আমরা এতক্ষণ গরমের জন্য বেরোয়নি, এতটাই গরম ছিল আর এতটাই শরীরও খারাপ লাগছিল। কিন্তু এখন এতটা মনটা খুশি হয়ে গেল যে ভাবনা চিন্তার বাইরে একদম। ও সবাই কি এনজয় করে চান করছে সেটা দেখো তোমরা। আর ঢেউ দেখো, ঢেউ আর জল ওই দিকটা দেখো। আমাদের আনন্দের ঠেলায় মেঘ কেটে গেল। এখন বেলা বাজে 3টে। তো বৃষ্টি আসবে আসবে ভাব, বিদ্যুৎ চমকাচ্ছে। মানে এই কয়দিন মেঘলা ছিল, বৃষ্টি হয়নি, তবে আজকে মনে হয় বৃষ্টি হবে। মানে এত সুন্দর লাগছে ওয়েদারটা। আর হচ্ছে সব এনজয় করছে, ফুল মাস্তিতে আছে। অনেকটা বেলা হয়ে গেছে বলে অনেকে উঠে উঠে চলে গেছে, যেরকম আমাদেরগুলো তো সব চলেই গেছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিচে নেমে আমি বললাম চলো আজকে যাই একটু। এই কয়দিনে আসিনি আমি সমুদ্রের কাছে, তো আজকে যেহেতু মেঘলা আর ওয়েদারটা খুব সুন্দর, ওই জন্য আমি ভাইজি আর আরেকজন 4জন 5জন মিলে চলে এসেছি সমুদ্রে এখানে। তো দারুণ লাগছে। আর ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, মানে একদম জল, মনে হচ্ছে জলের ভেতর থেকে উঠে ওপরে উঠে যাচ্ছে। সকলকে শুভ সন্ধ্যা। তো এখন বাজে 7:30। তো সন্ধ্যে 7:30, বৃষ্টি পড়ছে এখানটা, ভীষণ ভালো ওয়েদার। আর বাইরে সেরকম একটা লোক নেই, কিন্তু তবু লোক আছে। বাইরেটা ভিজে ভিজে সবাই মার্কেটিং করছে। আর হচ্ছে মার্কেটের ভেতরে বিশাল
মার্কেটের ভেতরটা ভীষণ ভিড়, আর বাইরেও ভিড়। আর কারণ বৃষ্টি হয়নি, এতদিন পরে বৃষ্টি হয়েছে বলে সবাই ভিজে ভিজে এনজয় করছে, ভিজে ভিজে মার্কেটিং করছে, তার সঙ্গে আমরাও করছি। দেখো সেখানে আমরাও করছি। আর কি কিনেছি তোমাদের দেখাবো। সো গাইস, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 12:30। এখন আমরা বাসে উঠছি, সব দাঁড়িয়ে পড়েছে। তো এক এক করে বাসে উঠে গেছে বেশিরভাগ লোকই, তো এই কিছু বাকি আছে, তারপরেই বাস স্টার্ট করবে। মালপত্র তোলা হচ্ছে সব। এখন আর খেয়াল করতে হবে না তোমাকে, খেয়াল করনি।